নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে পুকুর থেকে ধরে আনা রুই মাছ, টাটকা রুই মাছের ঝোল বানাবো। তো কিভাবে বানাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলো। এবার মাছগুলো ভেজে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা কিছুক্ষণ গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। এইভাবে সবগুলো মাছ ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার মাছগুলোকে উল্টে নেব। উল্টানো হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার বাকি মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো আমি আজকে আলু ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। তো আমি আলু ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছি। তো এটা তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আমি আলু ফুলকপিগুলো ছেড়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। তো এবার ঢাকাটা তুলে নেব একটু। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি উঠিয়ে নেব। তো আমি তুলে নিয়েছি। এবার আমি ইতিমধ্যে মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা বাটা আছে, জিরে বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা আছে। এবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তো টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু আমি জল দেব। জল দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এই দেখুন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর হয়েছে কষানোটা, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ হতে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, দেখুন কি সুন্দর রং এসছে। তো এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না, খুব সুন্দর কালার বেরিয়েছে। টাটকা রুই মাছের ঝোল খেতে কিন্তু খুব স্বাদ হবে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কোনো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আমি বাটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি বন্ধুরা। দেখতে খুব সুন্দর হয়েছে না? তো তোমরা এইভাবে রুই মাছের ঝোল রান্না করে দেখবে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে। তো আশা করছি আমার এই ভিডিওটি দেখে তোমাদের সবাইকে ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।